হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে এসইও অডিট করতে হয়। চলুন দেখি। তো আপনাদেরকে এর জন্য একটি এক্সটেনশন ব্যবহার করতে হবে এসইও কোয়াক নামে। তো চলুন দেখি। প্রথমে আপনারা গুগল ক্রোমে গিয়ে এসইও কোয়াক নামে সার্চ করবেন, এসইও। তো এসইও লেখার পর কিউ লিখবেন। তো নিচে আপনাদের সামনে এই যে এসইও কোয়াক, এই এক্সটেনশনটা দেখা যাবে। তো আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর তো এটা আরেকটা সিস্টেম আপনারা ক্লিক করতে পারেন। যদি আপনি ওয়েব স্টোর লিখে সার্চ করেন তাহলে এটা সরাসরি চলে আসবে। তো তারপর দেখেন এখানে নিচে যে লিঙ্কে দেখা যাচ্ছে এসইও কোঅর্ডিনেট, তো এখানে ক্লিক করেন। এটা একটা এক্সটেনশন, এটা ইউজ করতে হয়। তো এটা অলরেডি আমার এক্সটেনশনে অ্যাড করা আছে, এই যে রিমুভ ফ্রম ক্রোম। যদি আমি এখানে ক্লিক করি এটা রিমুভ হয়ে যাবে। তো আপনারা এটা এই এসইও কোয়াক এক্সটেনশনটা অ্যাড করে দিবেন। তো তারপর কি করতে হবে দেখেন, একটি ওয়েবসাইটের লিংক নিতে হবে। তো আমরা এখানে একটি ওয়েবসাইটের লিংক নেওয়ার পর এসইও কোয়াক দিয়ে কিভাবে সার্চ করবেন, যেমন আমরা একটা ওয়েবসাইটের লিংক নিয়ে আপনাদেরকে দেখাই। আহ, এখানে আমি জাস্ট একটা লিংক নেওয়ার জন্য আসছি। তো আমি একটা লিংক নিয়ে আপনাদেরকে যে এখানে একটা লিংক দিয়ে সার্চ করবো গুগলে, ওয়েবসাইটের লিংক আর কি। ধরেন এটা একটা ওয়েবসাইটের লিংক, সেলিব্রিটি নিউজ সম্পর্কে একটা ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটটা আমরা ভিজিট করব, মানে এসইও অডিট করব। তো কিভাবে আমরা যে এক্সটেনশনটা অ্যাড করব ওটার উপর ক্লিক করতে হবে। এই যে দেখেন এখানে আমাদের এক্সটেনশনটা অ্যাড করা আছে, বাট এটা আমি অফ করে রেখেছিলাম। এই যে ম্যানেজ এক্সটেনশন, এখানে দিয়ে আমি এটা চালু করে দিই। আমার এটা আছে বাট আমি অফ করে রেখেছিলাম। এই যে দেখেন এটা এই যে অফ করা এখানে। তো এটাকে আমি অন করে দিই। তো অন করে দেওয়ার পর দেখেন এখানে চলে আসছে। তো এটাকে আমি পিন করে দিই। হ্যাঁ, পিন করা হয়ে গেছে। তো দেখেন তারপর কিভাবে কাজ করতে হয়। তো এটা পিন করার পর দেখতে পারবেন এই সাইটের সমস্ত কিছু দেখেন। তো এটা ক্লিক করার পর আমাদের সামনে যে এরকম একটা ইন্টারফেস শো করলো। তারপর আমরা যদি পেজ ইনফোতে ক্লিক করি, তো দেখেন পেজ ইনফোতে টাইটেল কি আছে, এটা মেটা ডিসক্রিপশন কি আছে, তারপর ইন্টারনাল লিঙ্কস, এই যে 56টা, নো ফলো। ইন্টারনাল লিঙ্কস আছে 56টা, আর নো ফলো হচ্ছে 0, আর এক্সটার্নাল লিঙ্ক হচ্ছে 4টা। তো এভাবে আপনি একটা পর একটা করে দেখবেন। তারপরে যে পেজ ইনপুট পর আছে ডায়াগনোসিস, এখানে ক্লিক করলে সাইটের মানে কি রকম অবস্থা আছে। ডায়াগনোসিস বলতে আর চিকিৎসা কেন্দ্র বলতে পারেন। এখানে মানে কি সমস্যা আছে বা কোন সাইট ভালো আছে। দেখেন ইউআরএল এটা ভালো আছে, এই জন্য এটা সবুজ টিক দেওয়া আছে। ইউআরএলটা আছে, আর এটা 21 ক্যারেক্টারের। আর কোনো সমস্যা হলে এখানে এই যে টিপস দেওয়া আছে, টিপস দিয়ে দিলে যে কি করতে হবে। তারপরে যে ক্যানোনিকাল ঠিক আছে, টাইটেলও ঠিক আছে। তারপর মেটা ডিসক্রিপশন এখানে 160 থেকে 300 ক্যারেক্টারের ভিতরে লেখা যাবে। আচ্ছা, তারপর হেডিং ঠিক আছে, হেডিং এ যে H2S1 ঠিক আছে, ইমেজ ঠিক আছে। তো দেখেন যেগুলো ঠিক থাকবে এগুলো টিক মার্ক করা থাকে। তারপরে যে রোবট টেক্সট ঠিক আছে কিনা, হ্যাঁ গুড, এটা ঠিক আছে। মানে এগুলো কি আছে, যদি না থাকে আপনার এটা এখানে একটা রেড মার্ক করবেন দেখাই। তো এটা সব ঠিক আছে, জন্য আর কি তেমন একটা আসে নাই। ফেভিকন আছে কিনা, হ্যাঁ ঠিক আছে। গুগল অ্যানালাইটিক্স আছে কিনা, ইনক্লুডিং। তারপর ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা আছে কিনা, হ্যাঁ আছে। তারপরে এক্সএমএল সাইট ম্যাপ আছে কিনা, এগুলো যদি থাকে তাহলে সাইটটি ভালো র্যাঙ্ক করে। তারপর ইন্টারনাল লিঙ্কস, তারপর আছে এক্সটার্নাল লিঙ্কস, এগুলো লিঙ্ক গুলো শো করবে। তারপর ডেনসিটি মানে ঘনত্ব আর কি, সাইডের কতগুলো ওয়ার্ড
এই যে টোটাল ওয়ার্ডস 2171টা ওয়ার্ডস আছে সাইটে। তো আপনি জানতে পারলেন একটা টুলস এর মাধ্যমে সহজেই। তারপর এখানে দেখেন এই যে টাইটেল, মেটা ডেসক্রিপশন টুলস। আপনি এগুলো এক একটা ইনফরমেশন একটা এক্সেল শিট অথবা আপনি ডক শিটে নিলে সবচেয়ে ভালো হয়। একটা ডক্সে একটা একটা করে ওপেন করবেন। যেমন এই টাইটেলে যেটা আছে এটা আপনি এখান থেকে নেবেন। টাইটেলে কি আছে তো এটা প্রথমে রাখবেন। একটা ডক শিট নেওয়ার পর এটা সিরিয়ালে সাজাবেন। একটা মেটা ডেসক্রিপশনে এই টাইটেল গুলো থাকবে আর পাশে এটা লিখে দিবেন। জাস্ট কপি পেস্ট করবেন। আর আমরা আরো কিছু টুলস ব্যবহার করতে পারি। যেমন আমি এখানে আরো কিছু টুলস দেখাই। এটার জন্য আপনি আরো কিছু টুলস ব্যবহার করতে পারেন। যেমন এই যে এসইও মেটা ইন ওয়ান ক্লিক, এটা আরেকটা টুলস ব্যবহার করতে পারেন। এক্সটেনশন এগুলা এই যে ASRS এসইও টুলবার এটা ব্যবহার করতে পারেন। তারপর এসেনশিয়াল এসইও টপিক এটা ব্যবহার করতে পারেন। এই টুলস গুলো আপনি এক্সটেনশন অ্যাড করার পর যে কোনো সাইটে প্রথমবার আমি যেটা দেখালাম ওটার মধ্যে আপনি জাস্ট এই যে এসইও কোড এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে কি শো করে, এটা এখানে দেখায় আমি দেখাতেছি। এই যে জাস্ট এখানে ক্লিক করার পরে তো এটা আমাদের শো করছে। যদি এটা আমি কেটে দিই, তো দেখেন প্রথমে আপনার যে কোনো একটা ওয়েবসাইট থেকে গুগলে সাইটটা পেস্ট করবেন, তারপরে এখানে ক্লিক করবেন, এক্সটেনশনে ক্লিক করার পরে এটা ওপেন হয়ে যায়। তো আশা করি বুঝতে পারছেন। তো ভালো থাকবেন আজকে পর্যন্ত।